বছর ঘুরে আরো একটা জন্মদিন চলে আসলো আর এইভাবে একটা একটা করে বছর চলে যাচ্ছে জীবন থেকে। জন্মদিনের দিনটা আমার কাছে বেশ ভালোই লাগে। রাত 12টার পর থেকে সবাই ফোন করবে, মেসেজ করবে, সবাই খোঁজ নেবে। এমনিতেও নানা ব্যস্ততার কারণে যাদের সঙ্গে অনেকদিন ধরে কথা হয় না তারাও এই দিনে ফোন দিয়ে খোঁজ নিবে। এই কথা বলা আর মেসেজ পাওয়ার জন্য হলেও জন্মদিনটা আমার কাছে বেশ ভালোই লাগে। আর এবার জন্মদিনে 2 দিন আগে থেকেই আমার জ্বর, তাই সে অফিস থেকে এসে যেটুকু পেরেছে সেটুকু আমার জন্য করেছে। অফিস থেকে এসে ফুলকপির বড়া বানিয়ে দিয়ে বললো গরম থাকতে থাকতে একটু খেয়ে নাও। আর এই ফুলকপির বড়া আমাদের দুইজনেরই অনেক পছন্দের। তো আমি বসে বসে গরম গরম ফুলকপির বড়া খাচ্ছি আর এদিকে সে আমার জন্য মাটন লেগ রোস্ট বানাচ্ছে। তো এদিকে সে রান্না করছে আর আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছি। এখানে সব রান্না সে করেনি, সে কিছু রান্না করেছে আর আমি কিছু রান্না করেছি। প্রতিবার আমার জন্মদিন আমরা বাইরেই খেতে যাই, তবে যেহেতু এবার আমার জ্বর আর বাইরেও একটু একটু ঠান্ডা পড়ে গিয়েছে তাই আর এবার বাইরে যাইনি, দুইজনে যেটুকু পেরেছি বাসায় আয়োজন করেছি। তো এদিকে আমাদের মাটন লেগ রোস্ট একদমই রেডি। এরপর যখন খেতে বসবো তখন সে বললো তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে আজ গুছিয়ে দিই, তারপর তুমি খাও। তো আমি বসে বসে ভিডিও করছিলাম আর সে আমার জন্য খাবার গুছিয়ে দিচ্ছিল। আর কেউ খাবার গুছিয়ে খেতে দিলে বেশ ভালোই লাগে, কারণ আমরা মেয়েরা তো সবসময় বাড়ির সবাইকে খাবার গুছিয়ে দিই, আমাদের আর কেউ দেয় না। তাই যখন কেউ খাবার গুছিয়ে খেতে দেয় তখন ভালোই লাগে। আর এবার প্রথম আমার জন্মদিনে কোনো কেক কাটা হয়নি বা কোনো পায়েস রান্না হয়নি, যেহেতু আমি ডায়েটে আছি, তো সুগার জাতীয় কোনো খাবার আমি খাবো না। আর এদিকে তার খাবার গোছানো হয়ে গিয়েছে, তো আমাকে খেতে বসে পড়তে বলল। আর ঠান্ডা লাগার কারণে আমার গলার অবস্থা খুবই খারাপ, এই ভাঙা গলা নিয়ে এতক্ষণ ধরে আমি ভয়েস দিলাম। প্রথমেই তার বানানো ফুলকপির বড়া দিয়ে খাওয়া শুরু করলাম। আর এই মাটন লেগ রোস্টটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে ঠিকমতো কুক হবে কিনা, তবে না, ঠিকমতো কুক হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে।